আজকে 5 বছরে প্রমাণ করে দিয়েছে সবকা সাথ সবকা বিকাশের যে সরকার ত্রিপুরা রাজ্যে আজকের দিনে মুসলমানের চাকরি 5% এর কাছাকাছি। তো যার জন্য যেই টুপিটা পরিয়েছিল এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি মুসলমানদেরকে বোকা বানিয়েছিল, আজকের দিনও বোকা বানানোর চেষ্টা করছে। আজ থেকে 2 দিন আগে ওই দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওয়াকফ বিল পাশ হয়েছে। সেটা ওয়াকফ বিলটাকে নিয়ে ওই 25 বছরের যারা রাজত্ব করেছে, মানুষ বিরোধী যে সরকারটা ছিল, জনগণ বিরোধী যে সরকার ছিল, সেই সরকারের লোকেরা এসে মুসলমানদেরকে সুরসুরি দিচ্ছে কি ওয়াকফ বিল নাকি মুসলমানদের ক্ষতিকারক বিল, মুসলমানদেরকে নাকি আজকে কুণ্ঠাসা করার জন্য এই বিল করেছে, এটা নাকি মুসলমান বিরোধী বিল। আমি বলি বন্ধু শুনুন, 2 মিনিট বলে শেষ করে দেব। জানার দরকার আছে আমরা এই মুসলমানরা 40 বছর ব্রাহ্ম গ্যাসের জমানায় আমরা খেলার পুতুল ছিলাম, আমাদেরকে পুতুল বানিয়ে টুপি পরিয়ে ঘুরিয়েছে, মিছিল মিটিং করিয়েছে জনস্বার্থে, মুসলমানের স্বার্থে কোন কাজ ত্রিপুরা রাজ্যে 40 বছরে হয়নি। আজকের দিনে আবারও ওই মুসলমানদেরকে টুপি পরানো শুরু করে দিয়েছে ওয়াকফ বিল নিয়ে। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মন্দির ওই অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে, যেটা নাকি হিন্দুদের সনাতন ধর্মের বালাজি মন্দির। সেই বালাজি মন্দিরের মধ্যে ডেলি মানুষের দান 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 কোটি টাকা দান হয়। ওই মন্দির দান গ্রহণ করে এবং 3 থেকে 4 কেজি স্বর্ণ দান হয়। আরো মন্দির আছে যেখানে ভারতবর্ষের মধ্যে হাজারো মন্দির যেখানে কোটি কোটি টাকা আজকে মানুষ ওই মন্দিরে দান করে। কিন্তু ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, আজকে ওই মন্দিরের যে দানের টাকা 1/3 ভাগ করা হয়। 1 ভাগ মন্দিরের জন্য আর 2 ভাগ ভারতবর্ষের মানুষের জন্য খরচ করা হয় ট্রাস্টের মাধ্যমে। কিন্তু বন্ধু, আজকে স্বাধীনতার 75 বছরের ইতিহাস, আমাদের আজমির শরীফ বড় মাজার, ভারতবর্ষে যত মাজার আছে, মসজিদ আছে, কোন মসজিদে যারা দান করে আজমির শরীফে কোটি কোটি টাকা ডেইলি দান হয়। কিন্তু এগুলো ঘুষপেটিয়া আমাদের মুসলিম নামধারী যারা আছে তারা লুটে পুটে খাচ্ছে। আজকের দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে ওয়াকফ বিল পাশ হয়েছে। বিলটার কারণটা, বিলটা কি একটু বলছি। আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে জমির মালিক, জায়গার মালিক সবচেয়ে বেশি রেলওয়ে ডিপার্টমেন্ট। রেলওয়ে ডিপার্টমেন্টের পরে কোন যদি জায়গার মালিক থাকে সেটা হলো ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের জায়গা 9 লক্ষ একরের উপরও বেশি, অর্থাৎ রেলওয়ের পরে ওয়াকফের জায়গা। আজকে মুসলমান নামধারী কিছু লোক আজকে ওই ওয়াকফ বোর্ডের জায়গা লুটে পুটে খাচ্ছে, নিজের নামে করে নিচ্ছে। ওই মাজারের টাকা, মসজিদের টাকা লুটে পুটে খাচ্ছে। সেটার ওয়াকফ বোর্ডের কমিটির মধ্যে অনলি ফর মুসলমানরা থাকতে পারে। যার জন্য আমার নরেন্দ্র মোদী সরকারি তত্ত্বাবধায়কে এই ওয়াকফ বোর্ড চলবো সেই বিলটাই এনেছেন। আজকে ঘুষপেটিয়ারা যখন খেতে পাচ্ছে না, লুটে পুটে খেতে পাচ্ছে না, আজকে কোটি কোটি টাকার ওয়াকফ বোর্ডের সম্পদ ঘুষপেটিয়ারা লুটে খাচ্ছে, তখন এটা সরকারি হস্তক্ষেপ করে সেটাকে আপনার স্থায়িত্ব করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আজকে মুসলমানের সম্পদ যাতে সরকারি খাতায় থাকে এই বিলটা এনেছে। সেটার বিরুদ্ধে ওই 25 বছর 40 বছরে যারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানিয়েছে তারা আজকে মুসলমানদেরকে আজকে কানে কানে বলছে এই ওয়াকফ বিল মুসলমানদের ক্ষতিকারক বিল। যার জন্য বন্ধু বলছি, আজকের দিনে একজন মুসলমানের প্রতিনিধি হয়ে মোদি হ্যাঁ তো মুমকিন হে, মোদি করেছিল ওই যে আরেকটা বিল 3 তালাক বিল। আজকে 3 তালাক বিল পাশ করাতে ভারতবর্ষের মুসলিম মায়েরা আজকে শান্তিতে সংসার করছে। আজকের দিনে ওয়াকফ বোর্ডের সম্পদ আজকে সুনিশ্চিত করার জন্য আমার নরেন্দ্র মোদীজি যে বিল এনেছেন ওয়াকফ বিল, সেটাকে আমরা সবাই মুসলমানদের জন্য সবচেয়ে ভালো বিল। যার জন্য বলছি বন্ধু, আজকে মুসলমান হওয়াতে আমি কথাটা বললাম। যার জন্য আজকে যে আমাদের এই বিশাল গড়ের এমএলএর নেতৃত্বে
আজকে যে সারা ত্রিপুরা রাজ্যে এই যুবকদেরকে আমরা মাঠে টেনে নিয়ে আসছি, আজকে 2 মাস ধরে এখানে যারা যুবকরা খেলাটা উপভোগ করছেন, 2 মাস পর্যন্ত যুবকদেরকে নেশা থেকে মুক্ত করে রেখেছেন। এটাই বিশালগড়ের যে এমএলএ ত্রিপুরা রাজ্যের যুবক